বন্ধুরা অবশ্যই ট্রাই করবে কিন্তু বাড়িতে। প্রতিদিন একই রকম মাছের ঝোল খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছ? চলো আজকে মাছের অন্য রকম একটা রেসিপি ট্রাই করছি। তোমরাও দেখো আর আমিও রান্নাটা করতে থাকি। চলো তাহলে প্রথমে আমি লবণ হলুদ জলে আলু সেদ্ধ করে রেখেছিলাম, মাছও সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি। এবারে আমি মাছের ভর্তাটা করে নেব। মাছ আর আলু দিয়ে ভর্তার মশলাটা এবার আমি বানিয়ে নেব। প্রথমে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ফোড়নে জিরে দিয়ে জিরেটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভাজবো, ভালোভাবে লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর আমি তেলের পরিমাণটা একটু অল্প দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতোই দিয়ে দেবে। এরপরে আমি পেঁয়াজ টমেটো সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রাখা গরম মশলা। তোমরা চাইলে কেনা গরম মশলাও দিতে পারো, আমার বাড়িতে বানানো ছিল আমি তাই জন্য ওইটাই দিয়েছি। ওগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ওর মধ্যে দিয়ে দেবো জল, দিয়ে ভালোভাবে মশলাটা আমি ভেজে নেব। আমি তেলের পরিমাণটা একটু অল্প দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে। আর আমি ওর মধ্যে দিয়ে দিলাম এরপরে সেদ্ধ করে রাখা আলু মাছ আমি লবণ হলুদ দিয়ে রেখেছি, সেই জন্য আর লবণ দেইনি। ভালোভাবে মাছের ভর্তাটা বানিয়ে নেব। আমার পুরো ভর্তাটা বানানো রেডি হয়ে গেছে। এরপর আমি তাওয়া থেকে নামিয়ে নেব। মাছের ভর্তাটা আমি ঠান্ডা করে নেব। আমার পুরো একদম রেডি হয়ে গেছে। তোমরা কি দেখে বুঝতে পারছো আমি কি বানাতে চাইছি? কমেন্টে জানাবে কিন্তু অবশ্যই। আজকে আমি বানাচ্ছি মাছের কোপ্তা। আমি আমার মনের মতো করে শেপ দিয়ে দিচ্ছি, বড়ার মতো করে। তোমরা তোমাদের মনের মতো শেপ দিয়ে দেবে, যার যেরকম ইচ্ছা। আমি একটু লম্বা লম্বা করে রেখেছি, তোমরা যেরকম ইচ্ছা হয় সেরকম রাখতে পারো। এবারে আমি ওগুলো ভালো করে তেলে ভেজে নেব। তার জন্য আগে তাওয়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাবে পুরো, তারপর কিন্তু বড়াগুলো দিবে, না হলে ভেঙে যেতে পারে। বড়াগুলো দিয়ে আমি হালকা গ্যাসটা বাড়িয়ে দিলাম, কারণ লো আঁচে ভাজতে গেলে ভেঙে যেতে পারে, গ্যাসটা বাড়িয়েই ভাজবে। আর তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো, আমি একটু কম দিয়েছি, কারণ তেলটা একটু অ্যাভয়েড করছি, সেই জন্য আমি তেলের পরিমাণটা একটু অল্প দিয়েছি। আমি বড়াগুলো লাল লাল করে পুরো ভালো করে ভেজে নেব, ভেজে আমি তুলে রাখবো। তোমরা দেখেই বুঝতে পারছো বড়াগুলো আমার পুরো লাল হয়ে গেছে, আমার বড়াগুলো পুরো ভাজা হয়ে গেছে। আমি এবারে তুলে নিচ্ছি। বড়াগুলো থেকে খুব একটা সুন্দর স্মেল আসছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে, তোমরা দেখেও বুঝতে পারছো। অবশ্যই রান্নাটা তোমরা একবার করে দেখো, সত্যি খুবই সুন্দর লাগবে খেতে। তোমরা এটা সব কিছু দিয়েই খেতে পারবে, যেহেতু মাছের মধ্যে কোনো কাঁটা নেই, সব বেছে দিয়েছি আমি। ওইটা তুমি রুটি দিয়েও খেতে পারবে, ভাত দিয়েও খেতে পারবে, মুড়ি দিয়েও খেতে পারবে সব। চলো তাহলে এবারে মশলাটা করে নিই। ঝোলের মশলাটা রেডি করে নেবো, সেই জন্য আমি জিরে দিয়েছি গরম তেলের মধ্যে। তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ টমেটো ভালোভাবে দিয়ে ভেজে আদা রসুন দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আলুটা আমি সেদ্ধ করেই রেখেছিলাম, তাই বেশি নাড়ার দরকার নেই, ভেঙে যেতে পারে। আলুটা দিয়েই আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলে ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দেবো বড়াগুলো দিয়ে চেষ্টা করবে একদম কম ফোটানোর, না হলে বড়াগুলো ভেঙে যেতে পারে। 1-2 মিনিটই ফোটাবে, বেশি ফোটানোর দরকার নেই। আমার পুরো রান্না কমপ্লিট, আমি এইবারে খেতে দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো ও খেয়ে কী বলে। খুব সুন্দর রান্নাটা, দেখেই তো খুব সুন্দর লাগছে, এবার দেখি ও কী বলে। কি করেছে এটা আজকে? এটা হচ্ছে অন্যরকম টাইপের, খেয়ে দেখো কীরকম হয়েছে। আচ্ছা ঠিক। এই কি বানিয়েছো? খুব সুন্দর হয়েছে কিন্তু।